সাত সকালে ভূমিকম্প, তারপর এক ট্রলি ব্যাগকে কেন্দ্র করে কেঁপে গেল মঙ্গলবারের কলকাতা। উত্তর কলকাতার আইরিটলার ঘাটে ওই ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হলো মুন্ডহীন এক মহিলার দেহ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো 2 মহিলাকে। কোথা থেকে এলেন তারা আইরিটলায়? প্রাথমিকভাবে জানা গিয়েছে বারাসতের কাজীপাড়া থেকে ট্রেনে করে তারা প্রথম পার্ক সার্কাস স্টেশনে এসে নেমেছিলেন। সেখান থেকে হলুদ ট্যাক্সি নিয়ে এসেছিলেন উত্তর কলকাতার প্রাচীন এই গঙ্গার ঘাটে। তাঁদের হাতে এক নীল রঙের ট্রলি দেখে প্রথমে সন্দেহ হয় গঙ্গার ঘাটে থাকা কয়েকজনের। স্থানীয় বাসিন্দাদের দাবি একটু চেপে ধরতে 2 ধৃত মহিলা জানান বাড়ির পোষ্যের দেহ গঙ্গায় ভাসাতেই তারা এসছেন। কিন্তু ট্রলির মধ্যে থেকে ছুঁয়ে পড়া রক্তে সন্দেহ আরো বাড়ে। চাপ দেওয়া হয় ব্যাগ খোলার জন্য। ইতিমধ্যেই খবর যায় পুলিশে। পুলিশ আসার আগেই স্থানীয়দের চাপে ট্রলি খুলতেই বাধ্য হন 2 মহিলা, আর চেন খুলতেই ভিতরের ছবি দেখে আঁতকে ওঠেন সবাই। আইরিটলার এই ঘটনায় এখনো পর্যন্ত ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ফাল্গুনী সম্পর্কে আরতির মেয়ে। প্রাথমিক জেরায় পুলিশকে তারা জানিয়েছেন পিসি শাশুড়ির দেহ ভাসাতেই তারা আইরিটলায় এসেছিলেন। তাদের কাছ থেকে ট্রেনের টিকিটও উদ্ধার করেছে পুলিশ। পুলিশকে তারা জানিয়েছেন এই ট্রলি নিয়ে তারা ট্রেনে উঠেছিলেন। জানা গিয়েছে নিহতের নাম সুমিতা ঘোষ। কিন্তু অঙ্ক মিলছে না কাজীপাড়ায় এসে। যে বাড়িতে এই 2 মহিলা ভাড়া থাকতেন সেই বাড়িতেও যায় পুলিশ। কিন্তু প্রতিবেশীদের অভিযোগ গত 2.5 বছর ধরে এই 2 মহিলার বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে। বাড়ির মালিককে জানিয়েও তার কোনো সুরাহা হয়নি। তবে মাঝে মধ্যে ছেলেপুলেরা ঢুকতো এবং এখানে সেইটা নিয়ে আমরা অনেক থানা পুলিশ মালিক অনেক কিছু করেছি। নামও জানি না কি তো কি সমিতা ঘোষ বলছে, আমরা সেটাও সত্যি জানি না। মানে কারোর সাথেই মিশতো না, আমরা কেউ কথাও বলতাম না। মেয়েটিকে দেখলেও বোঝা যেত মেয়েটি ভালো নয়। কিন্তু কেন খুন হতে হলো সুমিতা ঘোষকে? তিনি কি সত্যি সম্পর্কে ফাল্গুনের পিসি শাশুড়ি, নাকি অন্য কোনো সম্পর্ক রয়েছে এই 3 মহিলার মধ্যে? খুন হলো কবে, খুন করা হলো, কোন অস্ত্রই বা এই ঘটনা ব্যবহার করা হয়েছিল তা খুঁজছে পুলিশ। ট্রলি থেকে যে 4 টুকরো দেহ উদ্ধার হয়েছে সেখানে সুমিতার মাথা পাওয়া যায়নি। পুলিশের কাছে এখন চ্যালেঞ্জ, মৃত সুমিতার মাথা কোথায়? তারা কি ট্রেনে করে আনার আগেই তা ফেলে দিয়ে এসেছেন, নাকি লুকিয়ে রাখা হয়েছে কাজীপাড়াতেই? তদন্ত চলছে।